গোটা পাড়ার অন্নপূর্ণা ভান্ডার ঢুকে গেল 3,000 টাকা করে, কিন্তু আমার মায়ের এখনো ঢোকেনি। আর ভুলবশত ফর্ম ফিল আপটা আমিই করেছিলাম। সকাল থেকে ওটা একবার করে মেসেজ চেক করছে, একবার ব্যাংক ব্যালেন্স চেক করছে, কিন্তু বাড়ছে আর না। আর বাই চান্স আমার মাকে কেউ কল করে বলছে তোমার টাকা ঢুকেছে, আমার মা কল করতে করতে রিয়াকশন। দয়া করে কাকিমারা আপনারা আমার মাকে কল করবেন না। আপনাদের টাকা ঢুকেছে ঢুকেছে, না ঢুকেছে না ঢুকেছে, প্লিজ আমার মাকে কিচ্ছু জানাবার দরকার নেই, প্লিজ কাকিমারা। আরে দেখ দেখ, রিঙ্কির মায়েরও ঢুকে গেল, তুই একবার মেসেজটা চেক কর না ভালো করে। তুই না সারাদিন একটা কোনো কাজ করতে পারিস না, একটা মেসেজ চেক করতে বলছিস, চেক করতে পারছিস না। ওইদিকে সবার ঢুকে গেল, তুই একবার চেক করে দেখ, ফোনটাকে দেখ। হ্যাঁ গো, তোমাদের টাকা ঢুকে গেছে? ঢুকে গেছে? আমার ঢোকেনি। হ্যাঁ গো বুলটির মা, তোমার টাকা ঢুকে গেছে? ঢুকে গেছে? আমার ঢোকেনি। ও শেফালির মা, তোমার টাকা ঢুকে গেছে? ঢুকে গেছে? আমার ঢোকেনি। ছেলেমেয়েগুলোকে এত বড় করলেন কি জন্য কে জানে। একটা কেউ ফর্ম ফিল আপ করতে পারছে না, 12 পাতার একটা ফর্ম কেউ ঠিক মতো ফিল আপ করতে পারলো না। কি জন্য এত কষ্ট করে লেখাপড়া শেখালাম আমি, কি জন্য? আমার সব টাকা জলে গেল, সব টাকা। তোদের ফর্ম ছোট থেকে আমি ফিল আপ করে এসেছি, কোথায় একবার একটা ভুল দেখেছিস? আর আজকের দিনে যেদিন আমার প্রয়োজন পড়লো, আমি ওদেরকে একটু ফর্ম ফিল আপ করতে বললাম, না কেউ ঠিক মতো করতেই পারলো না। এতগুলো তো আমার টাকাটাও ঢুকে যেত যদি আমি তোর বাবাকে দিয়ে করাতাম। তোদেরকে দিয়ে তো একটাও কাজ হয় না। কি রে, তোরা কি শুনতে পাচ্ছিস না আমি যাব? না, একবার মেসেজটা চেক করতে বলি, যদি এসছে হ্যাঁ যাই একবার। ওই যে আমার মা আসছে। আমার সরকারের কাছে একটাই অনুরোধ, যাতে টাকা ঢুকছে ঢুকছে, না ঢুকছে এইদিকে আয় তুই। দরকার নেই, শুধু আমার মায়ের টাকাটা দিয়ে দিলেই হবে, নাহলে আমি আর আসতে থাকবো না। প্লিজ কাইন্ডলি একটু দেখুন যাতে আমার মায়ের টাকাটা দিয়ে দেওয়া যায় আজকের মধ্যে। ধন্যবাদ।